শিবিরের কোনো কর্মীর হাতে বা নেতার হাতে অস্ত্র আছে কিনা সেই আলোচনাটা এখানে হচ্ছে। সেই আলোচনাটা এটা প্রমাণ সাপেক্ষ ফরহাদ বলছে ছিল না। কিন্তু কিন্তু শিমুল, এই যে আমরা এই যে নিউজ দেখলাম যে সেখানে ছাত্রদলের একজন কর্মীর হাতে ধারালো অস্ত্র ছিল, তার হাতে কেন অস্ত্র ছিল? আপা প্রথমত হচ্ছে শিবিরের আসলে গোটা রাজনীতিটাই হচ্ছে দায় অস্বীকারের রাজনীতি। এই যে গুপ্ত রাজনীতিটা ওরা করে, এটার মূল কারণ হচ্ছে যে আপনি যখন হচ্ছে ওদের কোনো ধরনের আপনি তাদেরকেও ভিকটিম হয়, তখন সে হয়ে যায় শিবিরের একজন। আর যখন হচ্ছে তাদের দ্বারা কেউ আক্রান্ত হয়, তখন সে হয়ে যায় হচ্ছে আপনার ওই যে গুপ্ত যে পরিচয়, সেটাতে চলে যায় আর কি। এখন আপনি অতীতে দেখবেন যে এই যে ফরহাদ যে ঈশ্বরদীর ঘটনার কথা বললেন, আপনার নির্বাচনের আগে ঈশ্বরদীতে আপনার বিএনপি এবং জামাতের মধ্যে এই ধরনের একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে আমরা দেখলাম যে একজন গুলি করছে প্রকাশ্যে। তো সারাদিন হচ্ছে জামাত শিবিরের বট বাহিনী তারা প্রচার করলো যে এই গুলিটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে এই যে রিউমার স্ক্যানার বা যে ধরনের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো আছে, এগুলা কিন্তু প্রমাণ করেছে যে সে হচ্ছে যে গুলি করছে হাতে নিয়ে প্রকাশ্যে, সে হচ্ছে জামাতের যিনি স্থানীয় প্রার্থী তার ভাতিজা, তার মানে খুব কাছের মানুষ, সবসময় তার সাথেই থাকে। আপনি ধরেন হচ্ছে এই যে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এগুলোতে যে হামলাগুলো হলো, প্রথমে কিন্তু শিবির এগুলো সরাসরি অস্বীকার করে দিয়েছে, দায় অস্বীকারের রাজনীতি যেটা ওরা করে। তো পরবর্তীতে আপনার দেখা গেল যে আপনার ওদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি সেক্রেটারি, তিনি সরাসরি বলছেন যে এই প্রতিষ্ঠানগুলো গুড়িয়ে দিতে হবে। আপনার রাকসুর বর্তমান যিনি ভিপি শিবির নেতা সেখানকার, তিনি বলছেন যে এগুলো গুড়িয়ে দিতে হবে। তো শিবিরের আসলে গোটা রাজনীতিটাই হচ্ছে এরকম, আপনার যখন ধরা পড়বেন তখন হচ্ছে আপনার দায় নেবেন না, আর যখন ধরা না পড়ে ওই যে মোসাদ্দেক এ বিজয়ের মতো গুপ্ত রাজনীতি যখন করবেন, তখন হচ্ছে যতক্ষণ সফল হবেন তখন ঠিক আছে, আর যখন আপনার উপরে সেটা প্রয়োগ করা হবে তখন এটা ঠিক নেই আর কি। এখন আপনি ফরহাদ ইতিমধ্যে যে বিষয়গুলো বলেছেন, আপনার ওই যে আজকে যে বিষয়টা আপনার হচ্ছে আব্দুল্লাহ আল মাহমুদের একটা পোস্ট নিয়েই তো মূল ঘটনার সূত্রপাত। যে ধরনের অশ্রাব্য ভাষা এখানে ব্যবহার করা হয়েছে, আপনি এই আব্দুল্লাহ আল মাহমুদ, উনি কোথাও কোনো এক জায়গায় সম্ভবত শিক্ষার্থী সংসদ বা কোনো এক জায়গায় হবে, তিনি এইখানকার এই পোস্টটি করেননি, এমন একটি ধরনের পোস্ট সেখানে করেছিলেন, এবং সেখানে আপনার কয়েকজন সাধারণ শিক্ষার্থী গিয়ে সেখানে কমেন্ট করেছে যে আপনি এই পোস্টটা তো আমি দেখেছি, সেখানে আমি অ্যাংরি রিয়েক্ট দিয়েছি বা বিভিন্ন ধরনের তারা ওইখানে, এরা কিন্তু কেউ ছাত্রদলের কেউ না। এখন এই ধরনের একটা পোস্ট যখন আপনার হবে, তখন তো ছাত্রদলের মধ্যে একটা প্রতিক্রিয়া হবেই, এটা খুবই স্বাভাবিক ঘটনা। এখন আপনার ছাত্রদলের আপনি যে ঘটনা বলছেন যে এই যে একজনের হাতে রামদা দেখা গেছে, সেটাকে আমি কিভাবে আমি আমার দৃষ্টিভঙ্গিতে এটা খুবই এই ঘটনাকে আমি কোনোভাবে ওন করি না আপনার। কিন্তু কথা হচ্ছে যে আমি ধরেন ওইখানে ছাত্রদলের যার হাতে রামদা দেখা গেছে, আমি চাই প্রশাসন এই ব্যাপারে যে ধরনের ব্যবস্থা নেয় তারা সেটা নিবে। কিন্তু আমি ধরেন এই বিষয়টাকে যেভাবে দেখি, বা আমাদের কোনো বিষয় থাকলে, আমাদের কোনো সমালোচনার জায়গা থাকে, আমাদের কোনো দায় থাকলে, সেটা আমি ধরেন প্রকাশ্যে আমরা ফেসবুকে লিখি, আমরা হচ্ছে ব্যবস্থা নেই, আমরা শোকজ, বহিষ্কার, নানান ধরনের ব্যবস্থা আমরা নেই। কিন্তু শিবির কিন্তু কখনোই, আপনি ফরহাদকেও এখানে দেখবেন না যে সে কোনো ধরনের দায় স্বীকার করবে। আজকে আমার হয়তো সিটি কলেজের ওখানে আমাদের হাতের একজনকে কারো হাতে রামদা দেখা গেছে, আজকে ইস্যুদিতে ওরা যেটা করেছে, আপনার ওই যে আগের যে ঘটনা, ওই ধরনের গুলি, আপনার হচ্ছে ওখানে ককটেল ফাটানো প্রকাশে, এবং আপনি দেখবেন যে অতীতে আওয়ামী লীগ যে ধরনের কাজগুলো করতো, যেহেতু তারা সবাই হচ্ছে প্রায় সবাই হচ্ছে আওয়ামী লীগের ছায়াতল থেকে হঠাৎ করে বেরিয়ে এসেছেন, সুতরাং আওয়ামী লীগের মধ্যে তারা যে ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করেছেন, এর প্রতিফলনটা তাদের এখনকার কার্যক্রমে থাকবেই। তো আওয়ামী লীগকে আপনি অতীতে দেখবেন যে মানে একটা খারাপ কাজ করতে যাবে, কারো উপরে হামলা করতে যাবে, বলে যেত যে জয় বাংলা। আজকে আপনি দেখবেন যে ঈশ্বরদীতে যারা এই ধরনের হামলার সাথে যারা ছাত্র শিবিরে জড়িত ছিল, তারা নারায় তাকবীর। এখন নারায় তাকবীর কিন্তু জয় বাংলা কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই স্লোগানকে নিজেদের মধ্যে নিয়ে এই স্লোগানকে কলুষিত করে ফেলছে। আজকে কেউ জয় বাংলা স্লোগান দিলে মানুষ তাকে মারতে উদ্যত হচ্ছে। আপনার এই যে নারায় তাকবীর স্লোগান, এটা তো মুসলমানদের স্লোগান। এই যে নারায় তাকবীর স্লোগান বলে ধারালো অস্ত্র নিয়ে, রামদা নিয়ে মানুষকে আক্রমণ করা, এর ফলত এই নারায় তাকবীর স্লোগানটাও একসময় একই অবস্থা পরিণত হইতে পারে। তো এই যে জামাত শিবিরের যে ধর্ম ব্যবসা, আপনার যে তাদের যে মানে দ্বিচারিতার রাজনীতি, মুনাফিকের রাজনীতি এবং গুপ্ত যে তাদের রাজনীতি, আমি তাদেরকে আহ্বান জানাবো যে এই রাজনীতি থেকে বের হয়ে 5ই আগস্টের পরে